लाखा जों सेमानो थांनाय अबसरनि थांनाय 14 मार्चआव एनसिटि बदल सिना आइनपिटि गथाव आइनपिटि इउ नि कासा जों गोदान कुंकं थिका बुं इउ रिले जों बासाका सामखलाने हिले समय थांनाय थिका आवनिया गुराव जों कोरोना भाइरास जे विश्व महामारी मन बागै जों सिनि सामु जों किसा मुथागि तनमानि बेरा जों मुथागि मा बनन बाद दंखा जेहेतु अब महामारी फियाबा जों ताबो नुखा सिनि हास्टेव तै हायुं गोनांगै सिनि अरताबो रुलिं पार्टी रो आईपीएफटी बीजेपी बर अमन मानिया गारनाय बर इलेक्शन बागै प्रस्ताव दं जों मुगा आबनो नानै जों गमि तमुं रक नुबिनाय जों नखरान बाद दंखा बिका जों 14 तारिख जेहेतु एनसीटी आईएनपीटी वो फाइनल मिलिखा ते बाबु एनसीटी नि जे सिकला बांनाय रनबो जों बाबु आईएनपीटी नि सिन सिकला जों बाक्साका सामुं तांनाय हिने जों साबुलुनाय जों एबो बडी सनामनाय हिने जों दिनै अपाना नंखिका नोंगा बसगांनि इलेक्शन आबो बडी ओंखांखांके इलेक्शन जरा जों इलेक्शन पायासा जों जबातै मोथाग्रिया ताबुं जों ट्रक बाराव तावनाय सिनि मथने आवाय खालायनाय जों आसा खालायो बसगांनि एडिसि इलेक्शन जदि ओंखांके गाहाम गोरोंखा जदि ओंखांखांके बा एडिसि बसगांनि एडिसि इलेक्शनाव आईएनपीटी नो कपालायनाय सिनि गामि आमचाय दंनाय एडिसि आमचानि नखराव जारा चंमारि बदनाय र बरफ सिनि आईएनपीटी नो चंगि दहरान होनै खा खालायो आं जों चंमारि इंयासानो सिनि सभा जों चालुबाय थानाय আজকে আমরা জানেন আইএনপিটি ইউথ পুলিশ আইএনপিটি আপনারা জানেন এই বছরের গত 14 মার্চ এনসিটি আর আইএনপিটি মিলে আইএনপিটি ইউ হয়েছে এখানে মিলে একসাথে মানে মিলে গেছে না মিশে গেছে তার জন্য আমরা আইওএফটি আজকে এনসিটির যারা ইউথ উইং তাদেরকেও আমরা আইওএফটিতে একসাথে আমরা আজকে নতুন করে আবার আমরা সংগঠনটা সেজে জানার জন্য আমরা আজকে মিটিং এখানে তারপরে আপকামিং ইলেকশন যদি হয় যদিও সময় পার হয়ে গেছে এডিসি ইলেকশনে তবে আমরা তো করোনা ভাইরাসের জন্য চুপচাপ থেকেছিলাম সরকারের যা বিধি নিষেধ যা সার্কুলার আছে আমরা পালন করে আছি কিন্তু যা বোঝা যাইতেছে এখন যারা পাওয়ারে আছে আইপিএফটি এবং বিজেপি তাদের মানে রাজনৈতিক কর্মক্ষেত্র দেখে মনে হইতেছে এই বছরে ইলেকশন হয়ে যাবে পরে নিবে ওরা পাওয়ারের লুবি করোনা ভাইরাস তারা মানে না তার জন্য আমরা আজকে বৈঠক করতে বাধ্য হয়েছি যদি ইলেকশন হয় তা আমাদের তৈরি থাকতে হবে একজন রাজনৈতিক পার্টি হিসেবে আমরা এটাই চাই যদি ইলেকশন ঘোষণা হয়ে যায় ঘোষণা না হলেও আমরা আজকের থেকে আগামীকাল থেকে এডিসি ইলেকশনের জন্য সরকারের যত সরবরাহ মেনে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে ধীরে ধীরে আমরা এগিয়ে যাব সরকারে আমরা নিশ্চিত আগামী এডিসি ইলেকশন যদি নির্বাচন হয় আমরা অনেক সিট নিয়ে মেজরিটি নিয়ে আমরা আইএনপিটি সরকারে আমরা গঠন করতে পারবো এখানে বিজেপি এবং আইপিএফটি মনে হয় না একটাও সিট পাবে যদি এক দুটা সিট পাইতে পারে কংগ্রেস আর সিপিএম পেতে পারে পাহাড়ের না অবস্থা দেখে আমরা যে অনুভব করছি তার জন্য আইপিএফটি এবং বিজেপি এখন পাহাড়ে খুব জোর দিচ্ছে এর জন্য আমরা এটাই বলবো তাদের কেন মানুষ ভোট দেবে না কারণ আইপিএফটি যে ডিমান্ড ত্রিপুরা ল্যান্ড হয়েছে বলে তারা তো মানুষকে ঠকিয়েছিল তো যদি আইপিএফটি এখন ইলেকশনে জিততে হলে ত্রিপুরা ল্যান্ডের যে ইলেকশন হবে ওই ইলেকশনে জিতবে আর বিজেপি ইলেকশনে জিততে হলে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল যখন হবে তখন জিতবে এটা যেহেতু
আইএনপিটি দাবি মেনে আইএনপিটির দাবির ফসল এডিসি ইলেকশন তাই এডিসি এলাকার জনগণ আইএনপিটিকে আবার ক্ষমতায় বসাবে আর বিজেপি এবং আইপিএফটির যে বিজেপি এবং আইপিএফটির এই সংঘর্ষ না ওদের যে মিঠা প্রতিশ্রুতি ওই আর ওদের কি করব কি বলে ওদেরকে তাদের যে মিঠা এখানে আর ওই ভুল আর করবে না ওদেরকে ভোট দিয়ে ক্ষমতায় এনে মিঠা প্রতিশ্রুতি দিয়ে যারা সরকার এনেছে তারা আর ভুল করবে না বলে আমরা আশা করি। আপনার নাম? আমার নাম উমাশঙ্কর দেববর্মা, জেনারেল সেক্রেটারি আইওএফটি। আর কে কে আছে? এখানে আছে আমার বাম দিকে আমাদের প্রেসিডেন্ট জম্মু দেববর্মা, এদিকে আছেন আমাদের প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন সংগঠনের সভাপতি এখন আইএনপিটির এজিএস রবীন্দ্র দেববর্মা, এবং ওইদিকে আছে আমাদের আইএনপিটির এজিএস মানব দেববর্মা। একটা খবর এনসিটির যুব সংগঠন এবং আইএনপিটির যুব সংগঠনের মধ্যে সম্মিলিতভাবে যুব সংগঠনকে সাজানোর ব্যাপারে আজকে মিটিং হবে এবং রাজ্যের বর্তমান যে পরিস্থিতি, আগামী এডিসি ইলেকশন আজকের আলোচনাতে উঠে আসছে এবং নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন এখানকার যে শাসক দল আইপিএফটি এবং বিজেপি লকডাউনের আইন কানুন আছে কিনা জানি না, বাকি সমস্ত রাজনৈতিক দলকে বলছে যে রাজনৈতিক কার্যকলাপ চালাতে পারবে না, কিন্তু তাদের সমান্তরাল একটা করোনা ভ্যাকসিন বা করোনা কোনো ওষুধ না থাকা সত্ত্বেও করোনা ভাইরাসকে উপেক্ষা করে যেভাবে তারা মিটিং করতে শুরু করেছে, নিশ্চয়ই আমাদের সেই প্রসঙ্গ আলোচনা থাকবে যে করোনা ভাইরাস কি শুধু বিরোধী দলের সদস্যদের আক্রমণ করবে এবং বিজেপি আইপিএফটিকে আক্রমণ করবে না, সেই ইস্যুগুলো আজকে আমরা বিশদভাবে আলোচনা করব এবং তারা যদি করতে পারে আমরাও সেই দিকে যাওয়ার